দেখো আমাদের টেবিল তৈরি করার জন্য কি করতে হবে, দেখো বলে দিয়েছে ক্রিয়েট রিবনের, যে ক্রিয়েট রিবনের মধ্যে ক্লিক করব, টেবিলস কমান্ড গ্রুপে টেবিলের মধ্যে ক্লিক করতে হবে। টেবিলের মধ্যে ক্লিক করলে দেখো আমাদের বাঁ দিকে আমাদের টেবিল 1 চলে এসেছে। এবার আমাদের হলো ডিজাইন ভিউর সাহায্যে বলেছে, সেই জন্য কি করব, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ডিজাইন ভিউয়ের মধ্যে আমরা যাব। এবার এখানে টেবিলটার একটা নাম দিতে হবে, ধরো না এখানে টেবিলের নাম দিলাম কি স্টুডেন্টস, হলো বুকের মধ্যে ক্লিক করলাম, আমাদের চলে আসলো এই ধরনের একটা ইন্টারফেস চলে আসলো। এক্সেল আর অ্যাক্সেস এর মধ্যে পার্থক্য এখানে, এক্সেল হলো অটোমেটিক ডিটেক্ট করতে পারে যে সেটা কি ধরনের ফিল্ড, সেটা টেক্সট টাইপ না নাম্বার টাইপ না জেনারেল টাইপ না কারেন্সি টাইপ না অ্যাকাউন্টিং টাইপ না সায়েন্টিফিক টাইপ, সমস্ত কিছু নিজে থেকে ডিটেক্ট করতে পারে। কিন্তু সেখানে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অনেক সময় ডিটেক্ট করতে পারছে না, দেখো জেনারেল হয়ে থেকে যাচ্ছে, তাই না? কিন্তু স্পেসিফিক যখন আমরা ফর্ম তৈরি করি কিনা তখন কিন্তু টাইপটা উল্লেখ করা থাকে, যেটা যদি টেক্সটের জন্য হয়তো টেক্সটই টাইপ করতে পারবো, সেগুলো নাম্বার টাইপ করতে পারবো না। আমাদের টেক্সটের ক্ষেত্রে এক্সেপশন হচ্ছে, টেক্সটের ক্ষেত্রে নাম্বার টাইপ করতে পারি কিন্তু নাম্বারের ক্ষেত্রে আমরা টেক্সট টাইপ করতে পারবো না। পাসওয়ার্ডের জন্য ফিল্ড আমরা তৈরি করলাম, সেখানে যখন টাইপ করবো কিনা স্টার স্টার হয়ে যাবে। আচ্ছা, লিঙ্কের জন্য করলাম, শুধু সেখানে আমরা লিঙ্কই পেস্ট করতে পারবো, মানে অটোমেটিক সেটা হাইপার লিঙ্ক হয়ে যাবে। তাহলে এখানে এটাই স্পেসিফিক ডিফারেন্সিয়েট, মানে এখানে আমাদের ডেটা টাইপগুলো উল্লেখ করে দিতে হবে। দেখো বইয়ে যেটা রয়েছে, এরপর স্টুডেন্ট টেবিলের ফিল্ড নেমের পর ফিল্ড নেমগুলিতে লিখতে হবে এবং প্রতিটি ফিল্ড নেমের সঠিক ডেটা টাইপগুলি নির্বাচন করতে হবে। দেখো আইডি রয়েছে, তাই তো এখানে আইডি দেখো অটো নাম্বার দিয়েছে, এখানে আইডিটাকে তোমাদের ভালোর জন্য এখানে নাম দিয়ে দিলাম সিরিয়াল নাম, কারণ সিরিয়াল নাম্বার পরপর হয়, তো সেই জন্য আমি সিরিয়াল নাম্বার দিলাম। তবে দেখো রোল নেম, নেম বেঙ্গলি, ইংলিশ, ম্যাথামেটিক্স, টোটাল মার্কস রয়েছে, সেটা আমরা টাইপ করব। তাহলে ট্যাব দিয়ে যাব, তাহলে কি রয়েছে রোল নাম, রোল নাম, রোল নামটা কি ধরনের হবে, নাম্বার হবে, তাহলে আমরা তখন এখান থেকে নাম্বার চুজ করবো। আচ্ছা, রোল নাম্বার উপরে কি আছে, নেম, তাই তো নেম টেক্সট, টেক্সট চুজ করে নিলাম। আচ্ছা, তারপরে কি হবে, আচ্ছা বেঙ্গলি শর্টে লিখি, বিএনজি বেঙ্গলি, বেঙ্গলিটা কি হবে নাম্বার, ইংলিশ নাম্বার, নাম্বার, তারপরে হচ্ছে ডিএইচ নাম্বার। আমরা মোটামুটি আইডেন্টিফাই করতে পারছি যে কোনগুলো নাম্বারে হবে কোনগুলো টেক্সটে হবে, আর বাদ বাকি ডিটেইলগুলো পরে আমরা পড়বো। এবার কি, যখন টেবিল আমাদের তৈরি করা হয়ে গেল, দেখো দুটা ক্লোজ বাটন রয়েছে, এটা আর এটা রয়েছে, আমরা উপরটা করবো না কিন্তু আমরা নিচেরটার মধ্যে ক্লিক করবো, ক্লোজ করলাম। এখান থেকে বলবো তুমি কি সেভ করতে চাও, যদি সেভ করতে চাই তাহলে ইয়েস, যদি না করতে চাই নো। তো আমরা সেভ করতে চাই, তাহলে ইয়েস এর মধ্যে ক্লিক করবো, আমাদের কি টেবিলের স্ট্রাকচারটা তৈরি করে নিলাম। এবার টেবিলের মধ্যে আমরা ডবল ক্লিক করে কি করতে পারবো, ডেটাগুলোকে এন্ট্রি করতে পারবো। বুঝতে পেরেছি? দেখো আমাদের টেবিলের যেটা বলেছে সমস্ত টেবিল তৈরি করা হয়ে গেল, ঠিক আছে। এবার পরে আমরা এন্ট্রি করা শিখবো, তার আগে দেখো কি বলছে, প্রদর্শিত স্টুডেন্ট টেবিলের ডিজাইন ভিউয়ের আইডির বাঁ পাশে একটি চাবির ছবি দেখা যাচ্ছে। দেখো আমি এখানে ক্লিক করি, আইডির পাশে আইডিতে আমি সিরিয়াল নাম্বার করেছি, দেখো একটা তালা চিহ্ন দেখা যাচ্ছে, চাবির চিহ্ন। আচ্ছা কি বলেছে, এর অর্থ হলো এই ফিল্ডটি প্রাইমারি কি, তাহলে মনে রাখবে এটা কি প্রাইমারি কি, যেখানে চাবি চিহ্ন রয়েছে সেটা হচ্ছে প্রাইমারি কি। যদি ডিফল্ট ভাবে প্রাইমারি কি সিলেক্ট করা না থাকে তখন ডিজাইন রিবনের, কোথায় ডিজাইন রিবনের প্রাইমারি কি বাটনে ক্লিক করতে হবে। প্রাইমারি কি এর সাহায্যে দুটো টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরি করা যায়। তাহলে প্রাইমারি কি সাহায্যে কি করা যায়, রিলেশনশিপ তৈরি করা যায়। প্রাইমারি কি কোথায় থাকে, ডিজাইনে। তাহলে এই যে দেখো, এই যে ডিজাইনে গিয়ে প্রাইমারি কিটাকে আমরা চেঞ্জও করতে পারি, অন্য ফিল্ডকেও প্রাইমারি কি করতে পারি। প্রাইমারি কি কি জিনিসটা পরে বোঝাবো, আসুক ওরা পরে বলবো। এটুকুনি ক্লিয়ার হয়ে গেল। দু ধরনের ভিউ আমরা নাম শুনলাম, একটা ডিজাইন ভিউ, একটা ডেটা শিট ভিউ। ডিজাইন ভিউয়ের সাহায্যে আমরা কি করতে পারলাম দেখে নিলাম অলরেডি। এমএস এক্সেসে কোনো ব্যবহারকারী নিজের পছন্দ মতন প্রয়োজন অনুযায়ী স্বাধীনভাবে ডেটাবেস টেবিল তৈরির জন্য ডিজাইন ভিউ ব্যবহার করতে পারে। এই ডিজাইন ভিউতে কোনো টেবিলের ফিল্ড নেম এবং ডেটা টাইপগুলি উল্লেখ করে টেবিল তৈরির কাজটি সম্পন্ন করা যায়। এইভাবে ডিজাইন ভিউর সাহায্যে অ্যাক্সেসের ফর্ম, কোয়ারি, রিপোর্ট ইত্যাদি তৈরি করা যায়। তাহলে ডিজাইন ভিউর সাথে আমরা এগুলা কাজও করতে পারবো। টেবিলের ফর্ম, কোয়ারি, রিপোর্ট ইত্যাদি তৈরির সময় সেগুলোতে কোনো ত্রুটি দেখা দিলে ডিজাইন ভিউর সাহায্যে তাদের সংশোধনও করা যায়। আর ডেটাশিট ভিউ কি, যেটা আমরা এই ভিউটাতে রয়েছি,
এই যে ডবল ক্লিক করার পর যে তৈরি যেটা হবে, যেখানে আমরা ডেটা এন্ট্রি করবো সেটা কথা বলছে। ডেটা শিট ভিউর সাথে ডিজাইন ভিউ নির্বাচিত ফিল্ড নেম এবং ডেটা টাইপগুলিতে ডেটাগুলি রেকর্ড করা যায়, তার মানে এখানে আমরা রেকর্ড করতে পারবো, টাইপ করতে পারবো। ফিল্ড প্রপার্টি কি? কোনো ফিল্ডের বৈশিষ্ট্য সেই ফিল্ডের প্রপার্টি বলা হয়, যেমন ফিল্ডের দৈর্ঘ্য, ফিল্ডের সাইজ, ফরম্যাট, ক্যাপশন। ডেটাবেসে টেবিলের ফিল্ড নেম এবং ডেটা টাইপ নির্বাচন করলেই নিচের অংশে ফিল্ড প্রপার্টিগুলি প্রদর্শিত হয়। মানেটা কি? দেখো এখানে যখন ক্লিক করি, কাজ করছে না, এই দেখো আমি যখন এখানে ক্লিক করবো কি না, এখানে প্রপার্টি দেখানোর কথা হচ্ছে না কেন? এই দেখো এগুলো হচ্ছে ফিল্ড প্রপার্টি, প্রত্যেকটা জিনিসের কি দেখো ফিল্ড সাইজ কত রয়েছে দেখাচ্ছে 255। মানে আমরা জানি একটা সেল 255টা ক্যারেক্টার হোল্ড করতে পারে, আগেও পড়ে এসেছি। ভিন্ন ভিন্ন আমাদের ইনক্রিজ ডিক্রিজ করা যায়, সেরকম ডেটা চুজ করতে হবে, তার মানে কি অ্যালাউ না, এই ধরনের অনেক ধরনের জিনিস রয়েছে, এগুলো আমরা পরে আস্তে আস্তে শিখবো। অনেক আলাদা জিনিস রয়েছে, এগুলো আমাদের কোনো কাজেরও না। তাহলে এগুলো হচ্ছে এর প্রপার্টি, ঠিক আছে। ডেটার এন্ট্রির সময় যত দূর সম্ভব ভুল ত্রুটি এড়াবার জন্য ফিল্ডের প্রপার্টি নির্ধারণ করা হয়। কিছু কিছু প্রপার্টি আছে যেগুলি সকল ফিল্ডে বিদ্যমান এবং সব জায়গায় একই বিষয় নিয়ন্ত্রণ করে। আবার কিছু কিছু প্রপার্টি যাদের সব ফিল্ডে দেখা যায় না এবং বিভিন্ন ফিল্ডে এদের কাজ ভিন্ন ভিন্ন, মানে এক একটা ক্ষেত্রে একই রকম হতে পারে, সব ক্ষেত্রে সমানভাবে কাজ করবে তা তো না, ঠিক আছে। এই হচ্ছে আমরা টোটাল ফিল্ড প্রপার্টির গল্প। মুখস্থ করার কি বিষয়, কি করে আমরা তৈরি করলাম ডিজাইন ভিউয়ের সাথে, কি করে আমরা টেবিল তৈরি করলাম, সেটা আমাদেরকে মুখস্থ করতে হবে, ঠিক আছে। স্টেপগুলো নিজেদের মতো করে লিখে নিবা, ঠিক আছে। আর ডিজাইন ভিউ কি, ডেটা শিট ভিউ কি, সেটা লিখবে। এটা হলো পড়ার বিষয়, ফিল্ড প্রপার্টি কি করবা, তাহলে এটা হলো মেন পড়া থাকলো। তাহলে এবার ধরুন আমি আরেকবার তোমাদেরকে রিপিট দেখাচ্ছি কি করে বলবো আমি। ধরুন আমি তাহলে কি বলবো, এমএস অ্যাক্সেস ওপেন করার পরে আমাদের ক্রিয়েট রিবনে টেবিলস কমান্ড গ্রুপে টেবিল অপশনের মধ্যে আমরা ক্লিক করব। এরপর আমাদের রাইট হ্যান্ড সাইডে এর কি নাম একটা আছে, এটা দাঁড়াও, টেবিলে না, রাইট লেফট হ্যান্ড সাইডে হবে না, উইন্ডো টেবিল লেভেলের, আচ্ছা বাদ দাও, নামটা পাচ্ছি না, হ্যাঁ মনে পড়েছে, এই যে অল অ্যাক্সেস অবজেক্ট, লেফট হ্যান্ড সাইডে অল অ্যাক্সেস অবজেক্টের মধ্যে আমাদের টেবিল 1 প্রদর্শিত হবে, হলো। ওখানে এই কালার আছে, এখানে আগে বুঝি তারপরে বুঝবো, হ্যাঁ। এরপর টেবিলটির উপর ক্লিক করে আমাদের হচ্ছে রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিক করে ডিজাইন ভিউ অপশনে যেতে হবে, হলো। এরপর সেভ অ্যাজ ডায়লগ বক্স প্রদর্শিত হবে, সেখানে আমাদের টেবিলটির নাম দিতে হবে। ধরা যাক টেবিলটির নাম হলো 111, আমরা ওকে বাটনের মধ্যে ক্লিক করব। এরপর আমাদের ডিজাইন ভিউটি ওপেন হয়ে যাবে, টেবিলটির ডিজাইন ভিউ ওপেন হয়ে যাবে। এরপর আমাদের নির্দিষ্ট ডেটাগুলি টাইপ করব, টাইপ করা হয়ে গেলে নির্দিষ্ট ফিল্ড নেম টাইপ করব এবং ফিল্ড ডেটা টাইপগুলি চুজ করব। এরপর আমরা কি করব, ক্লোজ বাটনের মধ্যে ক্লিক করব। ক্লোজ বাটনের মধ্যে ক্লিক করলে আমাদের সেভ অ্যাজ ডায়লগ বক্স প্রদর্শিত হবে, সেখান থেকে আমরা ইয়েস এর মধ্যে ক্লিক করলে আমাদের টেবিলটি সেভ হয়ে যাবে। এরপর টেবিলটির মধ্যে ডবল ক্লিক করে আমরা ডেটাগুলিকে এন্ট্রি করতে পারবো। এটা পুরোটা বলে দিলাম, তোমাদের বলছি তৈরি করার পদ্ধতি বলছি, তাহলে তৈরি করার পদ্ধতি নিজেদের মতন বানায়ও লিখতে পারবে, বই থেকেও হেল্প করতে পারবে, ঠিক আছে। এত দূরই থাকতে লাগছে।